তোর আমি সুডুতে পাইলা বড় করলাম 2 দিন পরে কুরবানি তোর এই চাল লিগা বেচালার লাগে শালার এই কুরবানি যে কে লিগা হ্যাঁ তোরে আমি ব্যস্ত চাই না রে আমার মনটা তো চাই না যে তোরে আমি বেশি কুরবানি তাই বলছে পোলাটা খুব যত্ন করিয়া গরুটারে পালতাছে টেহারও দরকার পোলাটার মন্ডা মাইরা গরুটা বেসন লাগবো পোলাটা কোনটা মেন করে যাই দেখি আহি গরুটার অবস্থা কি পোলাটাই কোনটা মেন করতাছে গরুটা তো অনেকক্ষণ ধরে রুদে গেছে গরুটার মনে অনেক কষ্ট হয়ে থাকে তাই সাবাত লই যাই এই জায়গা তুলান দিয়ে এই জায়গা কি আমার তো পোলা গরুর কি অবস্থা রইদ তো অনেকক্ষণ খাইলো এর লেগে সাবাত লই বসছি গরুটার অনেক কষ্ট হয় রইদ গেলে আমার অনেক শখের গরু তো এটা পোলা গরুটা ঠিকঠাক মতো খাওয়াইস শুনলাম এলাকার চেয়ারম্যান হবো গরুটা যদি না খাওয়াস এই 2 দিনের লেগিয়া তোর স্বাস্থ্য বেমে যাবো ঠিকঠাক মতো খাওয়াইস শুনতে পাইলা বড় করলাম আমার শখের গরুটা বিচ্ছাল ভাই আমার তো মনে মানতো না কিছু করার নাই বলা টেয়ারও দরকার খাওয়ানোর দরকার সবকিছুই লাগে স্যার সামনে তো কুরবানি আইসে বললো কার না বলো গরু দেখবার যাবেন আপনি? হ্যাঁ যাবো তো তোর মুভিসের ঘোড়া দেখতে লিয়া। আচ্ছা স্যার চলেন। স্যার ওই তো মুভিসের গরু দেখা যাইতেছে, ওই যে ওই কালো গরুটাই মনে হয়। চলেন চলেন চেয়ারম্যান সাহেব কারণ জানেন কি হলো একটা ছবি তাতে ভাই তুমি দেখে ছবি তুলি কই যাইতেছেন চেয়ারম্যান সাহেব? কুরবানির ঘুরতে দেবো গেতেছি। এত তাড়াতাড়ি গরু কিনা যাইতেছেন গা? হ্যাঁ হ্যাঁ ও না তুই দেড় 1 সপ্তাহ বাকি, আপনার গরু নিয়ে রাখবেন কোথায়? স্যার এত লাফালাফি করুন না যে, কারণ হ্যাঁ কিন্তু সাংবাদিক, হ্যাঁ কিন্তু একটা তুললে আরেকটা বানাইলবো, পরে কিন্তু আমি চেয়ারম্যান পদের মেম্বরি বানাইলবো। স্যার আপনার কত দামের মিথ্যা গরুটা কিনতে চান একটু বলে যান, মানুষের শুনুক, আপনি চেয়ারম্যান মানুষ। হেই মিয়া, আপনি স্যারকে উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন যে স্যার কত দিয়ে গরু কিনবে? স্যার অনেক বড় গরু কিনবি এবার। স্যার চলেন তো সামনে, চলেন সামনে। আচ্ছা দেখা যাক, চেয়ারম্যান আমার ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। ওখানে যাইতে চেয়ারম্যান কত দামে গরুটা কিনা আপনারা সবাই লাইনে থাকেন, আমি সবাইকে আপনাকে দেখাবো। চেয়ারম্যান সাহেব কি হলো? খেতের বাচ্চা খেত, তুই সারের গায়ে লুঙ্গা পোশাক দিয়ে পুস্তা আসিস কেন? সব সামনেতে দেখেন আল্লাহ অবস্থা। চেয়ারম্যানের চামচা মানে লোকটাকে ধাক্কা মেরে ফেলাই দিল। চেয়ারম্যানের শরীরে তো গামছা দিয়ে মোছা দিতে আছে, কারণে আপনারা আরো কিছু দুর্ঘটনা দেখতে পারবেন চেয়ারম্যানের চামচার কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে। তার ডাইরেক্ট এমপি থেকে নাম্বার পথে নামাই লাগবো। চেয়ারম্যান সাহেব আপনার সামনে আপনার সেক্রেটারি আমার ধাক্কা মারলো, আপনি এলাকার চেয়ারম্যান ও কিছু বললেন না, এটা কি মানুষ যা? আমার গরুটা আপনি দেখবার আইসুন, দেখবান পুষলে কিনবা নাহলে বাদ দিবান, কে লেগে আমার ধাক্কা মারলেন? আপনি তো দেখতে পারলেন তিনি কি বললো। এখন চেয়ারম্যানের কাছে যাই যে চেয়ারম্যানে কি বলে। আচ্ছা ও আজকে আমার আজকে নতুন আছে, বুঝতে পারছে না। এই যাও 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 স্যার আমি খেতে মারছো মু যাও। স্যার আমি আপনার মুখের দিকে যাই, আমি আপনার চাইতেছি, নাইতে আপনার চেয়ারম্যানের পদ ছাইরা যদি আজকে আপনার মেম্বরি পদ হয়ে যেত। চাচা আমি বুঝতে পারি নাই, আপনি উঠে পড়েন, আমি আপনার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না। উঠেন চাচা। আমার ঘোড়া দেখেন, আপনার যদি পছন্দ হয় নিবেল, নাহলে নিউন লাগতো না। আমার গোলাটা অনেক যত্ন করে ঘোড়া বানাইছে, আপনারা দেখেন। দাদা ঘোড়াটা উড়াই চেয়ারম্যান সাহেব দেখবো। উঠ উঠ চেয়ারম্যান সাহেব, আমার ঘোড়া দেবো, আপনার পছন্দ হলে নিবান, নইলে তার কোনো কথাই নাই। আচ্ছা ঠিক আছে। এই তো স্যার আপনার সর লাত্তি মুক্তি মারবো আমি দেখ। স্যার দেখলাম তো ভালোই, আপনি দাম দর পুরা তোমার দাম কত গো? আমরা তো চেয়ারম্যান মানুষ, আপনার তো বেশি দাম চাওয়া যেত না। আপনি বেশি না 10 লাখ টাকা দেন যে। কি করে আল্লাহ তুমি এত দাম চাইলা? কত কমু? স্যার কত আর বলবেন? 8 লাখ টাকা বললে এই এত না। দেখেন বলছি না আপনি 8 লাখ বলতে, বলছি না আমি। না না এত না তো। দেখেন আপনারা সবাই চেয়ারম্যান আর চেয়ারম্যানের চামচা
তারা দামা দামি লিয়ে যজ্ঞ লাগছে। হ্যাঁ 8 লাখ টাকা, হ্যাঁ বলে না এত না, এটি লিয়ে যজ্ঞ লেগে গেছে। আপনি 8 লাখ টাকা বলেন, এত না সরচ 1 লাখ হবো। চাচা টাকা লাগলে ছাড়ে দিব, আপনি 8 লাখ টাকা দিয়ে করে দিবেন নাকি? আপনার সেক্রেটারি তো বললোই অনিয়ার নিচে দেন যেত না, 8 লাখ কইছে আমি দিতাম না। যেহেতু আপনার সেক্রেটারি কইয়া ফেলছে 8 লাখ হইলে নিবারও পাইন, আপনি কি কইন? স্যার সাংবাদিক কিন্তু সামনে, যা বলবেন ভাইবা চিন্তা বলেন। ও মফিস, আচ্ছা তো আপনার 8 লাখ দিমুনি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি গরু কবে নিবেন এটা বললে যান, আপনার আমি গরু ওদিনকে পাঠাই দিব। ঈদের দিন সকাল ভোরে গরুটা পাঠাই দিও, ঠিক আছে? আচ্ছা মফিস, আমি রাত্রে তোমার একটা 5 লাখ টাকা তোমার একটা চেক পাঠাই দিও, আর বাকি টাকা তুমি যেদিনকা গরু নিয়ে যাবা ওদিনকা দিয়ে দিও, ঠিক আছে? ঈদের দিন সকালে গরু দেয়া মনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঘাড়ে বাটা সুতা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোন বলা আমি বাইক যাই, তুই গরুটা ঠিকঠাক মতো যত্ন কর, ঠিক আছে? ঠিক আছে। তো আপনারা সবাই তো শুনতে পারলেন, দেখতেও পারলেন, তাদের গরু দাম ছিল 10 লাখ টাকা, তারা কিনছে 8 লাখ টাকা দেয়া। আজকে 5 লাখ টাকা দেওয়া যাবে, আর 3 লাখ টাকা ঈদের দিন সকালে দিয়ে দিবে গরু লয়ে গেলে। তো আপনারা সবাই তো দেখলেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার শখের গরুটা যেহেতু বেচছে এলাবো, তাই আমি আর এই দুনিয়ার থেকে গিয়ে আমিও মরে দাম কষ্ট করতাম। গরু শেষ, আমি শেষ।